তাহলে এ বি সি, এই এ বি সি একটা ত্রিভুজ, এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি। তাহলে আমরা এডি যোগ করি, তাহলে এই এডিটা যোগ করলাম। এরপরে আমরা যেটা করব, আমরা ত্রিভুজ এবিডি হতে পাই, প্রথমে এই ত্রিভুজ হতে পাই, প্রথমে ত্রিভুজ এবিডি, ত্রিভুজ এবিডি হতে পাই এবি প্লাস বিডি। এই এবি প্লাস বিডি, তাহলে এখানে একটা তীর চিহ্ন হবে, এবি প্লাস বিডি সমান এডি, সমান এডি। তারপরে তাহলে আমরা এটা পেলাম, এটাকে 1 নং ইকুয়েশন দিলাম। আবার ত্রিভুজ এসিডি হতে, ত্রিভুজ এসিডি, এই এসিডি, তাইলে এটা এদিক দিয়ে যাবে, যেহেতু এই তীর চিহ্নটা এদিকে। ত্রিভুজ এসিডি হতে পাই এসি প্লাস সিডি সমান এডি। এটাকে 2 নং ইকুয়েশন দিলাম, ঠিক আছে। এই একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ থেকে আমি দুইটা ইকুয়েশন পেলাম। এরপরে আমরা 1 ও 2 যোগ করব, এই দুইটা ইকুয়েশন যোগ করব, তাহলে এই এবি প্লাস বিডি, এবি প্লাস বিডি পেলাম। এরপরে এই দিয়ে যোগ করলে এসি প্লাস সিডি, অর্থাৎ এইগুলো এই সমীকরণের বাম পাশে, আর এই দুইটা যোগ করলে 2 এডি, যেহেতু দুইটা এডি তাইলে 2 এডি, তাহলে এখানে পাচ্ছি 2 এডি। এই দুইটা এডি মিলে হচ্ছে 2 এডি, আর এই 4টা এদিকে বসবে। এখন আমাদেরকে এই বিডিটা বের করতে হবে। আমরা এখানে জানি বিসি এর মধ্যবিন্দু ডি, যেহেতু প্রশ্ন দেওয়া আছে বিসি এর মধ্যবিন্দু ডি, তাহলে বিডি সমান সিডি, যেহেতু এটা বিডি সমান মাইনাস সিডি, যেহেতু 2 থেকে আসতেছে, মানে আমাদের ডাইরেকশনটা এইদিকে এবং এইদিকে, 2 দিক থেকে, মানে একটা এদিকে একটা এদিকে, সে কারণে এখানে মাইনাস চিহ্ন হয়েছে 2 দিক থেকে, সে কারণে বিডি সমান মাইনাস সিডি। তাহলে আমরা এখানে বিডি সমান মাইনাস সিডিটা বসাবো, আরগুলো জাস্ট তাই থাকবে। তাহলে এই সিডি চলে যাবে, তাহলে এবি প্লাস এসি সমান 2 এডি। এটাই আমাদের প্রমাণ।